পৃথিবীর সমস্ত আশ্চর্যের মধ্যে অন্যতম হল ইজিপ্ট পিরামিড, যা প্রায় ৪৫,০০০ বছর ধরে অজস্র রহস্য নিয়ে একই জায়গায় পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে আজও। কোনো মডার্ন টেকনোলজি ছাড়াই ১৪১ ফুট উঁচু পিরামিড শুধুমাত্র মানব দ্বারা নির্মাণ করা হয়েছিল, যা আজও আধুনিক বিশ্বকে অবাক করে দেয়। ১৮৭০ সালে আগে পর্যন্ত মানুষের মনে বিশ্বাস জন্মেছিল পিরামিড মানুষ দ্বারা নির্মিত স্মৃতিস্তম্ভ নয়, ভিন গ্রহ থেকে এলিয়েনরা হয়তো এই পিরামিড নির্মাণ করেন। কিন্তু আজ থেকে ১৫০ বছর আগে যা ঘটেছিল, যার কারণে বহু রহস্য ফাঁস হয়ে যায়। আর তারপর থেকে মিশর প্রত্নতত্ত্ববিদদের এই বিষয়টি আড্ডাখানায় পরিণত হয়। এই গল্পের সূত্রপাত হয় আজ থেকে ১৫০ বছর আগে ১৮৭০-এর দিকে, যখন এক পথিক পিরামিডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে পথে একটি বিশাল বড় শেয়াল দেখতে পায়। পথিকটি যখন শেয়ালটিকে দেখে পাথর ছোঁড়ে, তখন শেয়ালটি সোজা পিরামিডের মধ্যে একটি সুড়ঙ্গ পথ ধরে ভিতরে চলে যায়। আর এই সব কিছুই তার চোখের সামনে ঘটে। সে জানতো না পিরামিডের মধ্যে কোনো সুড়ঙ্গ পথ থাকতে পারে। তখন তার মধ্যে কৌতূহল জন্মায়, এমন কি রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে। সে গোপনে সেই সুড়ঙ্গ পথটি ধরে ভিতরে প্রবেশ করে। এখান থেকে শুরু হয় গির্জার পিরামিডের একের পর এক রহস্যের উন্মোচন। আজ আমরা সেই সমস্ত রহস্যই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে, ইতিহাসের পাতা থেকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। ভেতরে প্রবেশ করে সে যা দেখে, সেটা দেখে সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে যায়। এই ঘটনার পর থেকেই ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। সে এমন এক গোপন চেম্বারে প্রবেশ করেছিল, যেটার সম্বন্ধে সেই সময় পর্যন্ত কেউই জানত না। ১৮৭০ সালের পর মানুষ জানতে পারল যে পিরামিডের ভেতর গোপন কক্ষ রয়েছে। সে এমন একটি কক্ষের মধ্যে প্রবেশ করে, সেখানকার দেয়ালে অদ্ভুত ভাষায় খোদাই করে কিছু শব্দ লেখা রয়েছে, যেটা সে তখন ডিকোড করতে পারেনি, কারণ এই ধরনের ভাষা সে প্রথমবার দেখছে। ভয় পেয়ে ওই ব্যক্তি পিরামিডের ভেতর থেকে পালিয়ে আসে। সে ভয়ে কয়েকদিন শান্তিতে ঘুমোতে পর্যন্ত পারেনি। সে ঠিক করে পিরামিডের মধ্যে যে ভ্রান্ত ধারণা বা কুসংস্কার মানুষের মধ্যে জন্ম নিয়েছে, সে তা দূর করবে। সে ঠিক করে এই গোপন রহস্যটি বিশ্বের সামনে তুলে ধরবে এবং রিসার্চারদের জানিয়ে দেবে, যারা পিরামিডের রহস্য উন্মোচন করবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। যখন এই খবরটি রিসার্চারদেরকে জানিয়ে দেয়, তখন এই খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটা বিশ্বের কাছে। এরপর থেকে বিশ্ব গবেষকদের কাছে পিরামিডের প্রতি দিনের আলোচ্য প্রসঙ্গ হয়ে দাঁড়ায়। পিরামিডের রহস্য অনুসন্ধান করবার উদ্দেশ্যে রিসার্চাররা একটি টিম ঠিক করে এই সুড়ঙ্গ পথটি দিয়ে পিরামিডের ভেতরে প্রবেশ করবে। যখন গবেষকরা গুপ্ত চেম্বারে প্রবেশ করে, তারা সবাই হতভম্ব হয়ে যায়। তাদের অবাক হবার প্রধান কারণ হলো সিক্রেট চেম্বারের ভেতর গ্রাফাইট পাথরে তৈরি একটি কাফিন রয়েছে, যা পূর্বে কেউ কখনো দেখেনি। পূর্বে এই কাফিনটির ব্যাপারে কেউ কিছু জানত না। তার থেকেও বেশি আশ্চর্যের বিষয় হলো ওই গ্রাফাইট পাথরে তৈরি কাফিনটিকে কিভাবে ওই সিক্রেট চেম্বারের ভিতরে প্রবেশ করানো হলো। কারণ সিক্রেট চেম্বারে পাথরটি এতই সরু যে কাফিনটাকে বাইরে থেকে ভেতরে প্রবেশ করানো প্রায় কখনোই সম্ভব নয়। এই সুড়ঙ্গ পথটি এতটাই ছোট যে একজন মোটা মানুষ চেম্বারের ভেতরে কখনোই প্রবেশ করতে পারবে না। তাদের আরও বেশি আশ্চর্য হবার কারণ হলো ওই কাফিনের ভেতরে কোনো প্রকার মমি এবং কোনো বস্তু সামগ্রী পাওয়া যায়নি। রহস্যময় পিরামিডের মধ্যে কাফিনটি ফাঁকা ছিল, কিন্তু রিসার্চারদের কাছে ধ্যান মমির উপর না গিয়ে তাদের ধ্যান কাফিনের উপর পড়ে। কিভাবে কাফিনটিকে এই সরু ছোট্ট রাস্তা দিয়ে ভেতরে আনা হলো। সব গবেষকরা এক জায়গায় হয়ে একটি সমাধান বার করে। তাদের মতে প্রথমে কাফিনটিকে তৈরি করা হয়, তারপর সিক্রেট চেম্বারটিকে নির্মাণ করা হয়। এর সিক্রেট চেম্বার থেকে বেরিয়ে আসার জন্য ছোট্ট পাথরটিকে আটকে রাখা হয়, তারপর ওই প্যাসেজটিকে সিল করে দেওয়া হয়। যদিও সিক্রেট চেম্বার নিয়ে বিজ্ঞানীদের এখনও অনেক মতামত জারি রয়েছে। কিছুদিন পরে এই রিসার্চটিতে আরও একটি নতুন অধ্যায় জোড়া লাগে, যখন তারা সিক্রেট চেম্বারের কাছে মানুষের কঙ্কাল দেখতে পায়। এই কঙ্কালগুলি দেখে তাদের কৌতূহল আরও বেড়ে যায়। তারা কখনোই কল্পনা করতে পারেনি এটা পিরামিডের ভেতর মানুষের কঙ্কাল পাবে। আসলে তারা কঙ্কাল দেখে হতবাক হয়নি, বরং আশ্চর্য হবার প্রধান কারণ হলো এই কঙ্কালগুলি সব শ্রমিকদের, যারা এই সিক্রেট চেম্বারটি নির্মাণের কাজে নিযুক্ত ছিল, যার মধ্যে ক্ষত দাগও রয়েছে। এই কঙ্কালগুলির মধ্যে কিছু কঙ্কাল রয়েছে যাদের দেখে বোঝা যায় এই সব শ্রমিকদেরও চিকিৎসাও করা হয়েছিল।
কঙ্কালের উপর রিসার্চের জন্য গবেষকরা আরও একটি টিম তৈরি করে। অনেক রিসার্চের পর একটি সিদ্ধান্তে আসেন, আসলে পিরামিড নির্মাণের শ্রমিকরা কেউই কৃতদাস ছিল না। রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার সহ প্রায় 1 লক্ষ শ্রমিক কাজ করছিল। এরা সবাই ইজিপ্টের নাগরিক ছিল, যাদের শ্রমের বিনিময়ে পিরামিড নির্মাণ হয়েছিল। এবং আরও জানতে পারা যায় তাদের উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হতো। কারণ যদি মিশরে কৃতদাস বা সাজাপ্রাপ্ত অথবা জেলবন্দি শ্রমিকরা কাজ করত, তাহলে তাদের চিকিৎসাও হতো না। এবং এটা যদি এলিয়েনরা পিরামিড নির্মাণ করত, তাহলে পিরামিডের ভেতর মানুষের কঙ্কাল পাওয়া যেত না। এই রিসার্চটি অন্ধবিশ্বাস করা মানুষদের চোখ খুলে দেয়, যারা বিশ্বাস করত পিরামিড এলিয়েন বা আধ্যাত্মিক শক্তির সাহায্যে নির্মাণ করা হয়েছে, অথবা বিদেশ থেকে কৃতদাসদের বন্দি বানিয়ে পিরামিড নির্মাণ করা হয়েছিল। 19 শতাব্দীর এই গবেষণাটি পিরামিডের 2টি রহস্য উন্মোচন করলেও বিজ্ঞানীরা একটি প্রশ্নের উত্তর কোনোভাবে খুঁজে পাচ্ছিল না, আর সেটা হলো এই প্রকাণ্ড পিরামিড নির্মাণের জন্য বিশাল আকৃতির পাথরগুলো এলো কোথা থেকে এবং কোথা থেকে নিয়ে আসা হয়েছে এই পাথরগুলো। পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরের কিউবগুলি খুবই ভারী এবং মজবুত। যদি বর্তমান যুগে পিরামিড নির্মাণ করা হতো, তাহলে বর্তমানে সবথেকে শক্তিশালী ক্রেনগুলির এত ক্ষমতা নেই এই ভারী ভারী পাথরগুলোকে উপরে তোলার। এমনকি হাজারখানেক পৃথিবীর শক্তিশালী ক্রেনের সাহায্য নিলেও 6 থেকে 7 বছরেরও বেশি সময় লেগে যাবে একটি পিরামিড তৈরি করতে, এবং সেটাও অসম্পূর্ণ রয়ে যাবে। এই কারণে বিজ্ঞানীদের মনে প্রশ্নটি থেকেই যায়, মডার্ন টেকনোলজির সাহায্য ছাড়া সেই সময় পিরামিড নির্মাণের কাজের জন্য কতজন শ্রমিক নিয়োগ করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর বের করবার জন্য রিসার্চাররা সিদ্ধান্ত নেয়। প্রথমে 1 লক্ষ শ্রমিকরা এই ভারী ভারী পাথরগুলিকে ইজিপ্টের একটি তোলা নাম পাথর খাদান থেকে কনস্ট্রাকশন এরিয়া পর্যন্ত নিয়ে আসে। এরপর 70,000 কেজি ব্লকে এক একটি করে জুড়ে দেয়। এইভাবেই গির্জার পিরামিড নির্মাণ করা হয়। গবেষকদের এই যুক্তি মেনে নেওয়ার পরেও কিছু বুদ্ধিজীবীরা নতুন করে প্রশ্ন তোলা শুরু করে, এই দৈত্যাকার পিরামিড নির্মাণের পিছনে আসল উদ্দেশ্য কী ছিল? কেন তারা সুবিশাল পিরামিডগুলিকে নির্মাণ করেছে? কারণ পিরামিডে রয়েছে 23 লক্ষ পাথর, প্রতিটি পাথরের ওজন 70,000 কেজি। তাহলে কোন উদ্দেশ্যে মিশরের রাজা অতগুলো শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করেছিল? তাহলে নিশ্চয়ই এই পিরামিডের পিছনে কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে। শুধু তাই নয়, এই পিরামিডের ভেতরে কেন গোপন চেম্বার নির্মাণ করা হয়েছিল? এর কেনই বা ভেতরে গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছিল কাফিন? গোটা বিশ্ব কেবল জানে যে প্রাচীন মিশরে রাজা রানীর মৃতদেহকে মারা যাবার পর রাখা হতো এই ত্রিভুজাকৃতির ভেতর, আর এটাকেই মিশরীয় ভাষায় পিরামিড বলা হয়। এর কারণে পিরামিড নির্মাণ করা হয়। কিন্তু এই গবেষণার পর থিওরিটাকে বাতিল করে দেওয়া হয়। রিসার্চারদের মতে প্রাচীন মিশরীয়রা এতটাই বোকা ছিল না যে কেবলমাত্র রাজার মৃতদেহ জ্ঞাপন করার জন্য কয়েক বছর ধরে এই সুবিশাল স্ট্রাকচারকে নির্মাণ করবে। নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। তবে অনেক রিসার্চের পর শেষমেশ তারা এই রহস্যের উন্মোচন করতে পারে। আসলে প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর ব্যক্তি অন্য গ্রহে জীবিত হয়ে যায়। এর অন্য গ্রহটি বলতে তারা আকাশকে বোঝাতো। প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর ব্যক্তিরা তারাতে রূপান্তরিত হয়ে যায় এবং আকাশে তারা হয়ে ওই ব্যক্তি সেখান থেকেই তার প্রিয়জনদের দেখতে পায়। এই কারণেই তারা পিরামিডকে নির্মাণ করে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে পিরামিডের সঙ্গে তারার সম্পর্ক কোথা থেকে আসলো? এই সম্পর্ক আসার পিছনের প্রধান কারণ হলো যে পিরামিডের ডিজাইনটা যেটা বিজ্ঞানীদেরকে কয়েক মাস ধরে চিন্তায় ফেলে দিয়েছিল। কি এমন কারণ ছিল যে পিরামিডকে এত নিখুঁতভাবে নির্মাণ করার পরেও 3টে পিরামিডকে কেন তারা এক লাইনে অ্যালাইন করে রাখেনি? সে যুগের ইঞ্জিনিয়াররা পিরামিড নির্মাণের ক্ষেত্রে 1 ইঞ্চি ত্রুটিও করেনি। এই প্রশ্ন তখনই উঠে যখন পিরামিডের এরিয়াল ফটোগ্রাফি নেওয়া হয়। বহু রিসার্চের পর এই ধাঁধাটি ডিকোড করেন রবার্ট বারুল। তিনি বলেন 3টে পিরামিডকে ইচ্ছাকৃতভাবে সমান করা হয়নি। মিস্টার রবার্টের মতে প্রাচীন মিশরীয়রা ওরিয়েন্ট বেল্টের 3টি তারামণ্ডলের উপর বিশ্বাস রাখত। এই 3টে তারার নাম হলো আল-নিতাক, আল-নিলাম, মিনতাকা। এই 3টি তারাকে আলমিন করেই 3টে পিরামিডকে নির্মাণ করা হয়েছে। এই 3টি তারাকে সর্বদা একই সরল রেখায় দেখতে পাওয়া যায়, যা দেখে মনে হবে তারাগুলি এক একটি পিরামিডের চূড়ার উপর জ্বলছে। এটা দেখে প্রমাণিত হয় যে প্রাচীন মিশরীয় ইঞ্জিনিয়াররা বোকা ছিল না। শুধু তাই নয়, এই পিরামিডের আরও কিছু রহস্য উন্মোচন করা হয় 1980 সালের দিকে। পিরামিডের চেম্বারে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে একটি রোবট ক্যামেরাকে প্রবেশ করানো হয়।
যখনই ক্যামেরাটিকে চেম্বারের উপরে নিয়ে যাওয়া হচ্ছে তখনই ক্যামেরায় ধরা পড়ে আরও একটি দেয়াল, যেটি সিল করা ছিল। আর এখানে রিসার্চাররা দাবি করেন যে চেম্বারের ভিতরে আরও একটি গুপ্ত চেম্বার রয়েছে। কিন্তু যখনই ক্যামেরাটিকে ফ্লোরের দিকে নামানো হয় তখন তারা যা দেখে সেটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ ওই ফ্লোরটির উপর লাল রং দিয়ে খোদাই করে এমন কিছু অদ্ভুত লেখা ছিল যেটা কিন্তু অনেক ভয়ঙ্কর। এক্সপার্ট জাইওয়াস অনেক চেষ্টা করে লেখাগুলোকে ডিকোড করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এই ঘটনার পরে রিসার্চাররা রিসার্চ করা বন্ধ করে দিলেও একটি রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছিল। ওই পিরামিডের কিং এবং কুইন চেম্বার ছাড়াও আরও একটি চেম্বার রয়েছে যা 450,000 বছর ধরে আমাদের কাছে অজানাই ছিল। তো আপনাদের কি মনে হয়, ওই গোপন দরজার পিছনে কি কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে? সেই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।